এই মুহূর্তের সবথেকে বড় সুখবর, যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার তারিখ বদলে গেল। আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ধর্ণা মঞ্চ থেকে একটি বড় ঘোষণা করেছেন। আজ থেকেই যুবসাথী প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকার কিস্তি দেওয়া শুরু হচ্ছে। তো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কি জানিয়েছেন এক এক করে লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই। যাদের ১ কাঠাও জমি আছে তারাও ৪,০০০ টাকা করে পায়। কিন্তু ভাগচাষি যারা যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা ৪,০০০ টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী ২১ থেকে ৪০ যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম ১লা এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো দেখতে পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইভে জানিয়ে দিলেন যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন, যাদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তবে স্কলারশিপের টাকা যারা পান তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন, কিন্তু অন্যান্য প্রকল্পের টাকা যারা পান তারা কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য নন বা টাকা পাবেন না। তবে হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের জন্য ছাড় দেওয়া হয়েছিল, এই নিয়ে আগে আমরা ভিডিও বানিয়েছিলাম। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলেও কিন্তু টাকা পাবেন। যাই হোক, যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যদি টাকা না ঢোকে তাহলে শীঘ্রই ঢুকে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে, যুবসাথী প্রকল্পে এখনো পর্যন্ত টাকা যে ছাড়া হলো, কেন আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না? দেখুন দেখুন সবেমাত্র কিন্তু ঘোষণা হয়েছে এই টাকা দেওয়ার। তো ধাপে ধাপে টাকা দেওয়া হবে, ফলে ২-১ দিন দেরি করুন। মাঝখানে শনিবার রবিবার রয়েছে, আপনারা জানেন। তো শনিবার রবিবারে সরকারি ছুটির কারণে অনেক জায়গায় কাজ হয় না এবং ব্যাংকের টাকা কিন্তু আসে না। ফলে চালু যে ডেটগুলো রয়েছে, সোমবার থেকে ধরুন বাকি যে চালু ডেটগুলো, সেই ডেটেই কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে যদি আপনাদের গুলো অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো আপনি বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমাদের এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।